যেই পরিমাণ গুনাহ করছি, যেদিকে তাকাই শুধু গুনাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় গো মাফের কোনো আশা তো রাখি না। আপনার গুনার উপরে আপনি নিজেই যদি লজ্জিত হন, আর যদি একা একা চোখের পানি ফালাইয়া দিতে পারেন, নিজের গুনার উপরে যদি নিজে লজ্জিত হইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত। এই রমজান মাসে আপনার যত মানুষগুলাকে আপনি মাফ করে দিয়েছেন, আপনার যত মহব্বতের বান্দা আছে, তাদের সঙ্গে আমার মতো একটা নালায়েকরে আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে নামটা উঠায়া দেন। এইভাবে যদি চোখের পানি ছেড়ে বলেন, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ, কিন্তু আপনার দয়া মায়া তো এর থেকেও বেশি। আল্লাহ আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আপনার দয়া মায়া তো আসমান পরিমাণ হয়। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আপনি মালিকের দরবারে আসামির বেশে আমি আপনার দরবারে হাত বাড়াইছি। রহমতের মাস, বরকতের মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ এই গুনাহ লইয়া কবরে যেতে চাই না। আল্লাহ নবী তো বলেছে, গুনাহ লইয়া যদি কবরে যাই, রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। মাবুদ গো, আমাকে ধ্বংস করে তো তোমার কোনো ফায়দা হবে না। এইভাবে বিনাইয়া বিনাইয়া গুনার উপরে লজ্জিত হইয়া যদি মোবারক মাসে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দোয়া করে গুনাহ মাফ করাইতে পারে, সে সাকসেস। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া যদি গুনাহ মাফ করাইতে পারেন, রমজান মাস শেষ হওয়ার আগে আগে আপনি সাকসেস। আর যদি গুনাহ মাফ না করাইতে পারেন, রমজানও শেষ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস 100%। সিদ্ধান্ত নেন বাড়ি দিয়া, সিদ্ধান্ত নেন আপনি কি সাকসেস হবেন না ধ্বংস হবেন। যদি সাকসেস হতে চান, তাহলে জীবনের গুনাহ সব মাফ করাইতে হবে। কথা হয় না? আল্লাহর দয়া মায়া বেশি। যত গুনাহ করি না কেন, মালিকের দরবারে যদি আমরা চাইতে পারি, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। কিন্তু মাফ করারও কিছু শর্ত আছে না? কথা হয় না? আপনি আরেকজনের টেকা মাইরা খাইয়া বইছে, আর যদি কোন আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ ভাই আয় জুতাটা তোরে ফিরাম। আর একবার টেকা মাইরা খাইয়া আমার কাছে মাফ চাস, দোয়া বলিব বন্দার হক আগে আদায় করে দেন। আরেকবার তে করতে আনছেন টেকা দিয়া নাকি দিয়ার পরে তোবার শর্ত আছে না নাই? আরেকজনের টাকা মাইরা খাইছেন, টাকা দেন, এরপরে দোয়া করেন, আল্লাহ বলেন বন্দার হক আগে আদায়। 2 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, যাদের উপরে মা বাবার অভিশাপ আছে, যাদের উপরে মা বাবা নারাজ। কোন মা বাবা যদি সন্তানের উপরে নারাজ থাকে, আল্লাহর কসম দোয়া